সিরিজের লাস্ট ভিডিও নিয়ে ওয়াটার এলিমেন্টের এনার্জি চেক করবো। ওয়াটার এলিমেন্টের মধ্যে পড়ছে ক্যান্সার, স্করপিও এবং পাইসেস, অর্থাৎ কর্কট, বৃশ্চিক এবং মীন রাশি। তো হনুমানজি আপনাদের জন্য কি মেসেজ চ্যানেলাইজ করছে একবার দেখে নিই। ওয়াটার এলিমেন্টের জন্য অর্থাৎ স্করপিও, পাইসেস অ্যান্ড ক্যান্সারের জন্য হনুমানজি কি মেসেজ চ্যানেলাইজ করেছে 2025 থেকে আপনি কি শিক্ষা লাভ করতে পারেন, কিভাবে কি করলে আপনার জন্য বেটার হতে পারে, কি রেমেডি ফলো করবেন। হনুমানজির অ্যাডভাইস আমরা চেক করে নেব পাইসেস, ক্যান্সার এবং স্করপিওর জন্য। অ্যান্ড দ্য মেসেজ ইজ ঈশ্বরে বিশ্বাস করুন, ঠিক আছে? ডিভাইনকে বিশ্বাস করুন, নেচারকে বিশ্বাস করুন, ইউনিভার্সকে বিশ্বাস করুন। আপনার ওপরে কেউ আছে সেটাকে বিশ্বাস করুন। আপনার ওপরে আপনি নিজে আছেন, আপনার নিজের অবচেতন মন রয়েছে, আপনি সেটাকে বিশ্বাস করুন। আপনার নিজের ওপরে, আপনার নিজের ফিজিক্যাল বডির ওপর আপনার মেন্টাল বডি রয়েছে, আপনার মেন্টাল বডির ওপরে আপনার স্পিরিচুয়াল বডি রয়েছে। আপনার অরাকে বিশ্বাস করুন, নিজের সোলকে বিশ্বাস করুন, নিজের বিশ্বাসকে ধরে রাখুন। আপনার নিজের বিশ্বাসই আপনাকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবে। অন্ধকারের মধ্যে আলো আপনি নিজের দ্বারাই প্রাপ্ত করতে পারবেন, ঠিক আছে? তো নিজের উপর বিশ্বাস রাখুন, যে কোনো সিচুয়েশনে নিজের উপর বিশ্বাস রাখুন। এটাই ওয়ান অ্যান্ড অনলি অ্যাডভাইস ফ্রম দিস ডিভাইন, ফ্রম দিস ইউনিভার্স অ্যান্ড ফ্রম হনুমানজি। হি ইজ উইথ ইউ, নেচার ইজ উইথ ইউ, ইউনিভার্স ইজ উইথ ইউ। সব ঠিক হবে, শুধু ভয় পাবেন না, বিশ্বাস হারাবেন না। নিজের টাইম ম্যানেজ করার চেষ্টা করুন। নিজের যা কিছু আছে, সেটা সময় হোক বা সম্পদ হোক, অন্যকে যদি দিতে হয়, মানে আপনি কারোর ভালো করতে চাইছেন, ভালো অ্যাডভাইস দিতে চাইছেন, তার মানে আপনি আপনার সময় অন্যকে দিতে চাইছেন, অন্যকে দিলেন, সেটা করুন। সেটা একটা রেমেডি আপনি অন্যের জন্য করছেন, কিন্তু সেই রেমেডিটি আপনার জন্য, মানে আপনি আপনার মূল্যবান সময় কাউকে দিচ্ছেন। মানে আমি যে কাজগুলো এখন করছি বা আপনারা যে কাজগুলো করছেন, সবাই তো আমরা আমাদের সময় একে অপরকে দিচ্ছি। আমার সময় আপনি নিচ্ছেন, আমি আমার সময় ব্যয় করছি কাদের জন্য? আপনাদের জন্য। আমার মনে হচ্ছে আপনাদের জন্য এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করলে আপনারা ভালো থাকতে পারেন, সেজন্য আমি আমার রিসোর্স, আমার টাইম আমি আপনাকে দিচ্ছি। তো আমি এক্ষেত্রে গিভার। আপনারা যারা দর্শক শ্রোতা, তারাও আমাকে দিচ্ছেন আপনাদের মূল্যবান সময়, আপনাদের সম্পদ, কারণ সময়কে ধরে রাখা যায় না। তো আপনার জীবনের এক এক সেকেন্ডের অনেক অনেক দাম রয়েছে, যেটাকে আমরা বাড়িতে সোনা কিনে ধরে রাখতে পারি, আলমারিতে গুছিয়ে রাখতে পারি, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশ জমিয়ে রাখতে পারি, সময়কে ধরে রাখতে পারি না। আপনাদের অতি মূল্যবান সময় আমাকে আপনারা দিচ্ছেন, যারা আমার ভিডিও দেখছেন। তো এখানে ওয়াটার এলিমেন্টের আন্ডারে যারা পড়ছে তাদের জন্য এটা বলা হচ্ছে যে যদি আপনার মনে হয় যাদের কাছে অপ্রয়োজন, যারা আপনাকে পাত্তা দিচ্ছে না, যাদেরকে ফ্রিতে জ্ঞান দিতে আপনি নারাজ, মানে বুঝতে হবে যে আমি কোথায় ফ্রিতে জ্ঞান দিচ্ছি, আমি সেখানে দেবো না, যেখানে প্রয়োজন আমি সেখানে দেবো। তো সেটা ডিসক্রিমিনেট করতে শিখুন, কি ভালো কি খারাপ। যাদের প্রয়োজন তাদেরকে বলুন, তাদেরকে জ্ঞান দিন, তাদেরকে নিজের সময় দিন এবং রিসোর্স, অন্যান্য যদি সম্পদ বা অন্যান্য কিছু থাকে, যদি মনে হচ্ছে যে নিডি দেওয়া উচিত, দেবো, আমার এটুকু আমি দিতে পারি, এটুকু দিলে আমার কিছু অসুবিধা নেই, মন খুলে দিন। অন্যদের জন্য কাজ করুন, ঠিক আছে? অন্যদের জন্য কাজ করুন। অন্যদের উপকার করলে নিজের উপকার সম্ভব, ঠিক আছে? সেটাই আপনাদের জন্য মেসেজ চ্যানেলাইজ হয়েছে। যদি মনে হচ্ছে অন্যদের উপকার করা যেতে পারে, যে উপকারটা তাদের প্রয়োজন, যে উপকারটা পেলে তারা ভালো থাকবে, তাহলে সেটা করুন। সেটা আপনার ভালোর জন্য ভালো হবে। 2026 এগুলো যদি আপনি ফলো করছেন, এভাবে চালিত করছেন, তাহলে 2026 আপনার জন্য কি ব্লেসিংস নিয়ে আসছে, কি ইনফরমেশন নিয়ে আসছে, সেটা দেখে নেব। 2026-এ এঞ্জেলিক মেসেজ কি আছে আপনার জন্য, কি বলতে চাইছে ডিভাইন, কি বলতে চাইছে ইউনিভার্স, কি বলতে চাইছে নেচার, এঞ্জেলসটা কি ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতে চাইছে, সেটা দেখে নেব। ফর ক্যান্সার, স্করপিও অ্যান্ড পাইসেস, মানে বৃশ্চিক, কর্কট এবং তুলা রাশির জন্য, এবং যারা ওয়াটার এলিমেন্টের মধ্যে পড়ছে তাদের জন্য। মেসেজ ইজ হিয়ার অ্যান্ড দ্য মেসেজ ইজ, দেখুন এনার্জি যে সত্যি কথা বলে সেটা দেখুন, ঠিক আছে? কত লোক আপনি মাঝে বসে আছেন এবং অন্যান্যদেরকে হেল্প করছেন, অন্যান্যদেরকে আপনি কোনো জ্ঞান দিচ্ছেন, সময় দিচ্ছেন বা কিছু দান করছেন। তো বেসিক্যালি আপনি যাদের দান করছেন তারাও একসময় আপনার জন্য কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো জন্মে, কোনো না কোনোভাবে, কোনো না কোনো সিচুয়েশনে আপনাকে প্রচুর হেল্প করবেন। তো ইউ আর সারাউন্ডেড বাই হেল্পফুল পিপল, এবং হেল্পফুল, দেখুন এখানে এই জীবনে সব কিছুই লেনদেনের ব্যাপার, এক হাতে দেবেন এক হাতে নেবেন, এভাবেই চলে। যদি এই জীবনে নাও হয়, হয়তো আজকে যা দিলেন 10 জন্ম পর সেটা পাবেনি।
আজকে যেইখানে আমি আপনাদেরকে এক ঝলক দেখালাম যে মেসেজটা চ্যানেলাইজ হয়েছে, আপনি মাঝখানে বসে আছেন, আশেপাশে প্রচুর লোক, তারা কখনো না কখনো আপনাকে হেল্প করেছিল বলে আজকে আপনার রিটার্ন দেওয়ার সময় যে আপনি তাদেরকে হেল্প করবেন। যদি মনে হচ্ছে হেল্প করা কাউকে প্রয়োজন, করে ফেলুন নির্দ্বিধায়। অথবা অন্যভাবে কথাটা বললে, আজকে আপনার কাছে আছে রিসোর্স, আপনি হেল্প করতে পারছেন, তাদের কাছে নেই, তারা নিডি। কখনো আপনি নিডি হবেন, কিন্তু ওনারা হতে দেবেন না। ওনারা কোনো না কোনোভাবে, কোনো না কোনো ফর্মে আপনাদেরকে হেল্প করবে। ঠিক আছে? খুব সুন্দর মেসেজ চ্যানেলাইজ, মানে খুব, মানে মন ভরে যায় না, মানে ফায়ার এলিমেন্টের মেসেজ করে আমার বেশ ফায়ারি, বেশ ভালো, ঠিক আছে, লাইক পাওয়ার, এরকম একটা চ্যানেলাইজ হলো। আর্থেরটা একটু হেভি হলো ঠিকই, এয়ারেরটাও বেশ একটু ফুরফুরে। আর্থেরটা দেখুন, আর্থ নেচার, ঠিক আছে, মাটি বেস, তার উপর আমরা দাঁড়িয়ে আছি, তার তো সব থেকে বেশি লোড নিচ্ছে সে, তো এনারা লোড নিচ্ছেন, তার উপর তো চাপ বেশি হবেই, একটু প্রেশারে আছেন। আর এইটা ওয়াটার এলিমেন্ট, মানে মন ভরা হলো, মানে এই সিরিজের লাস্ট বেশ ভালো লাগলো। অন্যদের উপকার করুন, নিজের উপকার হবে, খুব ভালো লাগলো। আর বারবার বলি যে এনার্জি নেভার লাইজ, হনুমানজি যা বললেন, এঞ্জেল তো তাই বললেন। আপনাদের সামনে রিডিং করছি, এমন না যে কোনো কিছু একটা পিক করে, মানে এটা তো রেকর্ড হচ্ছে সব কিছু, লাইভও করতে পারি, সময়ের অভাবে করা হয় না। তো যাই হোক, তো অ্যাস্ট্রোলজির দিক থেকে 12টা রাশির যে আলাদা আলাদা এলিমেন্টের আন্ডারে পড়ছে, মানে 12টা আলাদা আলাদা রিডিং না করে আমি 4টে রিডিং করলাম। যারা অ্যাস্ট্রোলজি মানেন তারা বেসিক্যালি এটি দেখবেন, এবং যারা নিজেকে মানেন, মানে মনে করেন যে না আমি একটা কিছু, নিজের এক্সিস্টেন্সকে মানেন, কারণ আপনার এক্সিস্টেন্স 5 এলিমেন্টস দিয়ে, এর বাইরে নয়, এবং স্পেস এলিমেন্ট যেটা, সেটাকে আমরা ধারণ করতে পারি, সেটা আমাদের উপরে, ক্রাউন চাকরের উপরে, আকাশ তত্ত্বকে আমরা কোনো রাশির মধ্যে ইনক্লুড করতে পারি না। তো সেই কারণে মানে ওটা নেই। যেরকম আমরা নাম্বার, নিউমেরোলজির দিক থেকে আমরা 0কে ধরতে পারি না, 0 ইজ গডস নাম্বার, রাইট? বাকি আমরা 1 to 9 নিয়ে কাজ করি। তো এরকম কিছু কিছু আমাদের প্রতিবন্ধকতা থাকে কাজের ক্ষেত্রে, প্রতিবন্ধকতা না, নিয়ম, ঠিক আছে? তো যাই হোক, তো 12টা রাশির কথাই আমি বলে দিলাম। আশা করি এই মেসেজগুলো আপনাদের ভালো লেগেছে, আপনাদের সাথে রিলেট করেছে। যদি না করে থাকে তাহলে অ্যাভয়েড করতে পারেন, স্কিপ করতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন এবং ফলো করবেন। যে জিনিসগুলো বললাম, খুব সূক্ষ্ম সূক্ষ্ম, খুব ছোটো ছোটো এবং খুব ইজিয়েস্ট, সিম্পলিয়েস্ট জিনিস আমি কিন্তু বলে দিই, ঠিক আছে? তো সেগুলো করবেন। ভালো থাকুন, ভালো সবাইকে রাখুন। 2026 আপনাদের খুব শুভ হোক, এবং আমার চ্যানেলটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।